আচ্ছা, এবার আমরা যে প্রশ্নটায় যাব সেটা হচ্ছে প্রায় কভার করলাম সবগুলোই, যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে মেনোপজ। মেনোপজের সময়টা ঠিক কখন? না, মেনোপজ কথাটার মানে হচ্ছে পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া, 6 মাস বা 1 বছর হয়ে গেছে আর হচ্ছে না, তখন বলা হয় যে তার মেনোপজ হয়ে গেছে। প্রসিডিওরটা কিন্তু শুরু হয় 40-র পর থেকেই, আর প্রি মেনোপজাল পিরিয়ড বলে। তখন থেকেই শুরু হয়ে যায়, আর একটু হরমোনাল ডিস্টারবেন্স হয়, মুড সুইং বেশি হয়, মিড লাইফ ক্রাইসিস বলে একটা কথা আছে, ছেলেদেরও যেমন হয় মেয়েদেরও কিছুটা হয়, মেয়েদেরও বেশি হয় বোধহয়। তো মেনোপজ মানে হচ্ছে পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া, কিন্তু পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার প্রসেসটা এটা কিন্তু লম্বা প্রসেস, এই হঠাৎ করে বন্ধ হয়ে যায় না কারো, যে আজকে পিরিয়ড হলো সামনের মাস থেকে পিরিয়ড বন্ধ হয়ে গেল, মেনোপজ হয়ে গেল, সেরকম কিন্তু হয় না। এই সময়ে যত পিরিয়ডের সমস্যাগুলো হয়, উইচ ইজ আ লং প্রসেস। মানে এই যে মিড লাইফ ক্রাইসিসটা বলছেন, এই ক্রাইসিসটা কি? এটা একটা মেইনলি মানসিক, মুড মানে সুইং, মানুষ সাইকোলজিক্যাল, সেটা অনেকগুলো জিনিস তার মধ্যে জড়িয়ে থাকে, তার মধ্যে একটা হরমোনাল ইফেক্টও আছে, তার সঙ্গে শারীরিক কিছু কিছু সমস্যাও তো বটে। কি কি হতে পারে? শারীরিক সমস্যার মধ্যে যেটা মেন হয় মেনোপজাল এজ গ্রুপে, সেটা হচ্ছে মানে হাড়গুলো ক্ষইতে আরম্ভ করে। মানে এই সিমটমগুলো যদি ভাগ করতে হয়, কতগুলো অবভিয়াস যেগুলো চোখে দেখা যায়, বোঝা যায়, কতগুলো বোঝা যায় না। চোখে দেখা যায় বা বোঝা যায় মধ্যে 1 নম্বর হচ্ছে মুড সুইং, ইরিটাবিলিটি, দেখবেন রাগ টাগগুলো বেড়ে যায়, অকারণে রাগ হয়, অকারণে দুঃখ হয়, কান্না পায়। শুধু যে পুরোটাই হরমোনের জন্য তা নয়, কিছুটা সোশ্যাল লাইফও থাকে, সে সময় ছেলেমেয়েরাও বড় হয়ে গিয়ে জাস্ট বাইরে চলে যেতে আরম্ভ করে। এবার সাংসারিক একটা অনেকের প্রেশার থাকে, প্রেশার কমে যায়, প্রেশার, দুটোই। হঠাৎ করে প্রেশার কমে হ্যাঁ, গেল, দুটোতেই দুটোতেই ডিপ্রেশন চলে আসে। ডিপ্রেশন চলে আসে। তো এগুলো একটা আর যেগুলো বোঝা যায় না সেগুলোর মধ্যে হচ্ছে যেমন হাড় ক্ষইতে আরম্ভ করে, কেউ যদি প্রোটেকশন না নেয়, অস্টিওপোরোসিস হয় মহিলাদের বেশি, ছেলেদেরও হয়তো হয় কিন্তু মেয়েদের বেশি হয়। মেয়েদের যে ইমিউন টু হার্ট অ্যাটাক বলা হয়, সেটাও ইস্ট্রোজেন হরমোনের জন্য, যেই কমতে আরম্ভ করে তখন আজকালও মেয়েদের 50s ভালোই হার্ট অ্যাটাক হয়। আচ্ছা। তো এগুলো হচ্ছে ইনার চেঞ্জগুলো আস্তে আস্তে হতে আরম্ভ করে। যে যত হেলদি লাইফ মেনটেন করবে, যে যত হেলদি ডায়েট খাবে, এক্সারসাইজ করবে, ক্যালসিয়াম লোড যার যত ভালো থাকবে, ভিটামিন ডি3 তার যার যত ভালো থাকবে, তার তত মানে ব্যথা সেটার বেদনা জন্য অমৃত কি সুখ কি কম। আপনি সাজেস্ট করছেন সেই সময়? কিরকম থাকা উচিত? মানে কি খাওয়া দাওয়ার অভ্যাস বলুন, ওষুধপত্র বলুন, বা জীবনযাত্রা বলুন, সব কিছুতেই? বেসিক্যালি জীবনযাত্রা যে বিরাট কিছু বয়স অনুযায়ী চেঞ্জ হবে তা কিন্তু নয়। বেসিক খাওয়ার হ্যাবিট, হেলদি খেতে পারলে ভালো, কম বয়সে একটু আধটু বাইরের খাবার যতটা সহ্য করা যায়, তারপরে এটা অসুবিধাজনক। হজমের সমস্যা হয়। হজমের সমস্যা, বিকজ মোবিলিটিও কমে যায়, এখন যে যত পারবে মোবাইল তার তত বেশি হজম হবে। আর ক্যালসিয়াম, ভিটামিন ডি3 অবশ্যই মেনটেন করা উচিত, দেখে নেওয়া আর নাম্বার 3 হচ্ছে এই বয়সে কিছু কিছু জিনিস বেশি হয় মেয়েদের, যেমন ব্রেস্ট টিউমার আর ইউট্রাসের টিউমারের ইনসিডেন্স কিন্তু এই 40s পর থেকেই বাড়ে, 40s to 60s। সে সময় প্যাপসমিয়ার টেস্ট করা, আজকাল তো ভ্যাকসিন বেরিয়ে গেছে, কম বয়সে ভ্যাকসিন নিয়ে নেওয়া, এইচপিভির এগেনস্টে ভ্যাকসিন নিয়ে নেওয়া। প্যাপসমিয়ার যদি নর্মাল থাকে 5 বছর বাদে বাদে রিপিট করা। এভাবে এই প্যাসমিয়াটা কি? প্যাপসমিয়ার হচ্ছে ইউট্রাসের টিউমার, মানে সার্ভিক্স, ইউট্রাসের নোয়ার পোর্শনের টিউমার, সার্ভাইকাল টিউমার যেগুলো, ক্যান্সার যেগুলো, সেগুলোকে বলা হয় যে ইট ইজ এ ভাইরাল ইনফেকশন, অরিজিন ফ্রম ভাইরাস, আচ্ছা। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা সেক্সুয়াল রিলেশন থেকে হয়। তো এই প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টে এখন বেরিয়ে গেছে, ভ্যাকসিন বেরিয়ে গেছে। মানে এটা সেক্সুয়াল রিলেশন থেকে যে হয়, মানে এটা এটা কিছুটা হাইজিন, কিছুটা মাল্টিপল পার্টনার, কিছুটা কেন হয় বোঝা যায় না, কিন্তু বেশি দেখা গেছে বেশি। মানে সেটা মেনোপজের পরেই হয় বলছেন? ওই বয়সে গিয়ে হয়, কারণ এই ইনফেকশনটা হয়তো হয়েছে আগে, এটা তো লং প্রসেস, আর ধীরে ধীরে চেঞ্জ হয়। ইনফেকশন হলেই যে সবার হবে তা তো নয়, এটা প্রি ক্যান্সারাস স্টেজ, তার আগের একটা স্টেজ, ডিসপ্লাসিয়া স্টেজ, প্রি ক্যান্সারাস স্টেজ হতে ক্যান্সার স্টেজ হতে 15 বছরের সাইকেল। আচ্ছা। যে কেউ 30 বছরে হয়, তার 45 বছর বয়সে গিয়ে হয়তো ম্যানিফেস্টেশন হবে বা ধরা পড়বে ফার্স্ট টাইম। আমরা কথা বলছি মেনোপজ নিয়ে। তাহলে সুব্রতা যেটা বলছেন, মেনোপজ ধরুন পিরিয়ড স্কিপ হয়ে গেছে কারুর প্রথমে বা কিছু, বা ইরেগুলার হচ্ছে, তখনই কি ওই আফটার 45 এরকম সে যদি না, দেখে, বা 50? এটা তো একটা, তো যদি পিরিয়ডের গন্ডগোল হয় তাহলে তো পিরিয়ডের গন্ডগোলের জন্যই ডাক্তার কাছে আসা উচিত। হ্যাঁ, কিংবা বন্ধ হয়ে তারপরে গেল। ডাক্তার অ্যাকর্ডিংলি তার উইজডম অনুযায়ী সে তাকে গাইড করবে হ্যাঁ। যে তোমার এখন
40 বছর বয়স, তোমার এইগুলো করা উচিত, তোমার এখন 45 বছর বয়স, তোমার এই করা উচিত। যার কোনো সেরকম সিগনিফিক্যান্ট সমস্যা নেই বা যেটুকু সমস্যা আছে সেটা ইগনোর করা যায়, তারও কিন্তু পেরিমেনোপজাল এজ গ্রুপে এসে 40-এ গিয়ে ডাক্তারের সঙ্গে আলোচনা করি। সে এর গাইনোকোলজিস্টই হতে হবে তার কোনো মানে নেই, যার ফিজিশিয়ানের সঙ্গে হলেও করা উচিত বেসিক ইনভেস্টিগেশনগুলো করার জন্য। কারণ যে কোনো টাইপ 2 ডায়াবেটিস, হাইপার টেনশন, এগুলো সবই কিন্তু একটা এজের পরে, ডিসলিপিডিপি মানে কোলেস্ট্রল বেড়ে যাওয়া বা অন্যান্য যেগুলো মেডিকেল প্রবলেম সেগুলো এই সময় থেকেই শুরু হয়। তখন সেই ডাক্তারই হয় নিজে অ্যাডভাইস করবে বা কোনো গাইনোকোলজিস্টের কাছে পাঠাবে, যে তখন গাইনোকোলজিক্যাল হেলথ নিয়ে তাকে উপদেশ দেবে। তার মধ্যে মেন উপদেশ একটা হচ্ছে ফর সার্ভাইকাল ক্যান্সারের জন্য তার প্রোটেকশন। যদি সে শুনে থাকে যে তার ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে তাহলে ভালো, বা ভ্যাকসিন নেওয়া হয়ে গেলেও অন্তত প্যাপস্মিয়ার করা উচিত। একবার করে নেগেটিভ এলে অন্তত 3-4 বছর বাদে বাদে রিপিট করা উচিত। প্যাপস্মিয়ার করলে ইউট্রাসের টিউমার বা সার্ভাইকাল ক্যান্সার বেশ কিছুটা অ্যাসেস করা যেতে পারে। ওভারিয়ান ক্যান্সার হলে কিছু অ্যাসেস করার ব্যাপার নেই, খুব রেয়ার, খুব ডিফিকাল্ট ধরা। আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে সে সময় পেশেন্টকে বলা অ্যাবাউট ব্রেস্ট ম্যানেজমেন্ট। ব্রেস্টের কেয়ার কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্রেস্ট টিউমারের চান্স ইজ ভেরি হাই, সেকেন্ড হাইয়েস্ট ক্যান্সার ইন। তো ব্রেস্ট টিউমার কিন্তু খুব সহজে ধরা পড়ে, বিকজ ইট ইজ এ সুপারফিশিয়াল অর্গান। কোনো মহিলা যদি একটু সচেতন হয়, ব্রেস্ট টিউমার ধরা খুব সোজা। একে বলে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। মাসে একবার করে নিজের ব্রেস্টটাকে নিজে খুব ভালো করে দেখতে হয়, তার পদ্ধতি আছে, সে ডাক্তাররা বলে দেয়। এবং তাতে যদি কোনো তার মনে হয় যে বিচ্যুতি হচ্ছে, মানে ঠিক যেরকম ডাক্তারবাবু বলেছেন ঠিক সেরকম হচ্ছে না, তখন ধরা পড়লে অনেক আর্লি স্টেজে ধরা যায়। আচ্ছা। কিন্তু কখন ব্রেস্ট থেকে ডিসচার্জ হবে, কখন বড় লাম্প দেখা যাচ্ছে, সেটা করতে গেলে অনেক লেট হয়ে যায়। হ্যাঁ, মানে রেগুলার একটা নিজের রেগুলার চেকআপ একটা নিজেই নিজের করতে হবে। সচেতনতাটা খুব ইম্পর্টেন্ট। সচেতনতা অ্যাবাউট ডায়েট, সচেতনতা অ্যাবাউট হেলথ, এগুলো সবই খুব ইম্পর্টেন্ট। রাইট। মেনোপজে শুধু এটা ভাবলে হবে না, তার মানসিকভাবে সুস্থ থাকতে হবে, শারীরিকভাবে সুস্থ থাকতে হবে।